নবী আলাইহিস সালামের কে যারা দেখেছেন তারা কারা? সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আনহু আজমাইন। ঈমান ও আমলের সাথে যারা দেখেছেন, ঈমান গ্রহণ করেছেন, আমল করেছেন এবং এই আমল করে ঈমানের সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতে পৌঁছে গেছেন, তারা হলো নবীর পরে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। সর্বোত্তম কি মানুষ? তারা হলো সত্যের মাপকাঠি, আমলের মাপকাঠি, ঈমানের মাপকাঠি, জিহাদের মাপকাঠি, নামাজের মাপকাঠি সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আনহু আজমাইন। সত্যের মাপকাঠি, বিচারের মাপকাঠি, ন্যায় নিষ্ঠর মাপকাঠি সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আনহু আজমাইন। নবী আপনার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইহুদিরা ৭১টা দল হবে। বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল সম্প্রদায় ৭২টা দলে বিভক্ত হয়েছে। ৭২টা দলে কি বিভক্ত হয়েছে? তাফাররিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান। রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে অচিরেই ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা সবাই হবে জাহান্নামী। তারা সবাই কি হবে? জাহান্নামী। কুল্লুহুম ফিন্নার, তারা হবে সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি দল ব্যতীত, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। রাসূল বলেন একটি দল ব্যতীত সবাই কি জাহান্নামী হবে। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সর্বোত্তম নবীর পরে লোক কাদেরকে বলছি? সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আনহু আজমাইন। আপনার আমি যত বড় মুত্তাকিন হই না কেন, পরহেজগার হই না কেন, আমলদার হই না কেন, দুনিয়ার মধ্যে যত শ্রেষ্ঠ মানুষ হই না কেন, সাহাবীদের রঙে ডঙ্গে কোনো কিছু দিয়ে হতে পারবো না। এই জন্য দেখেন সাহাবারা সামনে থেকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দলটা কারা? একটা সবাই জাহান্নামী হবে, একটা দল ব্যতীত, সেই দলটা কে? কারা? সেই দলটা কারা? প্রশ্ন করবো কিনা বলেন? সাহাবারা প্রশ্ন করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছে না বেজার হয়েছে? আমরা তো কি মুসল্লি নামাজ পড়তে আই, কালিমা জিজ্ঞাসা করলে হা করে তাকাইতে কাতল মাছের মতন, বোয়াল মাছের মতন খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু কবরে গেলে তো এর চেয়ে হাজার গুণ কষ্ট লাগবে, দুঃখ লাগবে, বেদনা লাগবে। আর বলবেন আমার মতন ইমাম, আপনারা মহল্লার এই যে হুজুর মাওলানা সাহেবের সে বলবেন কিয়ামতের ময়দানে, আই মোল্লা মুন্সি আমরা খাইছো বলো নাই, আমরা বাড়ি দিতে পারলা না, শাসন করতে পারলা না, বুঝাইতে পারলা না, দরকার আছে আমাদের একটা কবজি কেটে দিতা, তারপর আমাদেরকে নবীর তরিকা চিনাইতা। সুবহানাল্লাহ। তারপরে নবীর তরিকা কি চিনাইতা? এই কথা বলবেন কিয়ামতের ময়দানে, আমাদের ইয়া দিবেন, নালিশ দিবেন আল্লাহর কাছে, আল্লাহ এই মোল্লা মুন্সি তো বুঝাইলো না, পিটাইলো না, মানুষ বানাইলো না, তরিকা চিনাইলো না, তোমার লগে জড়াইয়া দিল না আল্লাহ, এরকম অভিযোগ দিতে থাকবেন। সে আলেমরাই তো আপনাদেরকে মহাব্বত করতেছে, ভালোবাসতেছে, বুকে নিতেছে, ঠিক কিনা বলেন? এই করোনার সময় দেখছি বহু অর্থশালী প্রতাপশালী দেখছি যে আলেম ব্যতীত এই দেশের মধ্যে করোনার সময় কেউ জানাজা দিতে আসে নাই, কেউ পড়াইতেও আসে নাই। আপনারা দেখছেন কিনা? দেখছেন না? কেউ জানাজা পড়াইতেও আসে নাই, কাফন দাফনও করতে আসে নাই। তাহলে বোঝা যায় আলেমরা বিপদের সময় থাকে, ভালোর সময় থাকে, সব সময় বোঝায় যেন আপনি আমি সবাই যেন মিলেমিশে জান্নাতে প্রবেশ করতে পারি। এছাড়া কি আপনার সাথে আমাদের সাথে কোনো জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? টাকা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? লেনদেন মুআমালাত মুআশারাত নিয়ে কোনো ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই।
আমরা জানি যে যত আম্বিয়া আলাইহিস সালাম আসছে দুনিয়ার জমিনে, তারা একটাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে যে নবীর উম্মত ছিল তারা বলছে তোমরা হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করো, নবীর তরিকা চলো, এটা হলো সঠিক দল, এটা হলো সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করতেছে, আলু আমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন সকলে জাহান্নামে যাবে, তবে একটি দল ব্যতীত। সেই একটি দল কারা? সেই একটি দল কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের জবাব দিতেছেন আলাইহি ওয়া সাহাবী, সেই দলটা হলো, আল্লাহর হাবিব বলতেছেন যে সেই দলটা হলো আমি এবং আমার সাহাবীগণ। সেই দলটা কারা? আমি এবং আমার সাহাবীগণ। মত পথে, আমার মত পথে যারা চলবে তারা হলো আমার দল, জান্নাতি দল। সুবহানাল্লাহ। আমি বলবো সত্যের মাপকাঠি একমাত্র পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত যে ধর্মকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে বুলন্দ করেছেন, সাহাবা রিদওয়ানুল্লাহু তাআলা আনহু আজমাইন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নিজেদের জীবনকে একবার উৎসর্গ করে আল্লাহর নামে শহীদ হয়ে গিয়েছেন। তারা আর কেউ নয়, তারা হলো আমাদের সাহাবা রিদওয়ানুল্লাহু তাআলা আনহু আজমাইন। জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাদের ব্যাপারে যদি আমরা মুখ খুলি, আমাদের ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, সকলে আমিন বলি। আমি বলবো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন সাহাবাদেরকে নিয়ে মুখ না খোলার জন্য, সাহাবাদেরকে নিয়ে মন্তব্য না করার জন্য, সাহাবাদেরকে এরকম ভাবে কুচ্ছ রটনা না করার জন্য। কে বলেছেন? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সাহাবা রিদওয়ানুল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ মানুষ, আদর্শ মানুষ, তারা হলো সত্যের মাপকাঠি। তারা কি সত্যের মাপকাঠি? কোন ব্যক্তি যদি বিচার করতে চায়, তারা যেইভাবে বিচার করেছে ওইভাবে বিচার করেন। এই বিচারে আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে। এই জন্য রাসূল বলতেছেন মান সাব্বা সাহাবী, যে আমার সাহাবাদেরকে গালি দেয়, কি দেয়? যে আমার সাহাবাদেরকে গালি দেয়, আল্লাহর রাসূল জানেন যে আমি চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সাহাবাদেরকে গালি দিবে, সাহাবাদেরকে অনেক কিছু বলবে, সত্যের মাপকাঠি মানবে না। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেন মান সাব্বা সাহাবী ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন যে আমার সাহাবাদেরকে গালি দেবে, আলাইহি লানাতুল্লাহি, তার উপরে আল্লাহর ফেরেশতাদের এবং মানুষদের সকল মাখলুকদের লানত বর্ষিত হোক। এটা কে করছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কি বলছেন? যে আমার সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানবে না, হ্যাঁ তাদেরকে সত্যের মাপকাঠি মানবে না, তাদের উপরে আল্লাহর ফেরেশতাদের, যতগুলো ফেরেশতা দেখতেছি, না দেখি না তো আমরা ফেরেশতা দেখি, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, ফেরেশতাদের এবং জমিনের মধ্যে যতগুলো মানুষ হয়েছে, সমস্ত মানুষদের সব কিছু কি অভিশাপ কি তার উপরে বর্ষিত হয়। এর চেয়ে আর বেশি কিছু আছে? এর চেয়ে বড় বদদুয়া আছে? হ্যাঁ, সাহাবাদের ব্যাপারে মুখ খোলাও নাজেস। সাহাবাদের ব্যাপারে কি জবান খোলাও কি নাজেস। তাদের প্রশংসা করতে হবে, তাদের প্রশংসা করতে হবে, তাদের দাওয়াতের প্রশংসা করতে হবে, তাদের জিহাদের প্রশংসা করতে হবে। তারা শহীদ হয়েছে ওই প্রশংসা করেন, তারা জান্নাতি সেই প্রশংসা করেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন ভাবে চমকায় দিবে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নেবে।